নমস্কার, আমি বাচ্চু স্যার। আমাদের অল প্রবলেম সলভ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের এই চ্যানেলে যে কার্যকলাপ, এখানে কি কাজ হতে পারে, সেটা পুরোটা জানানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তাহলে অনেকটাই বুঝতে পারবেন। বর্তমান সময়ে শিক্ষা পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করেই আমাদের এই চ্যানেলটার কর্মকাণ্ড সব শুরু হচ্ছে। আমার সঙ্গে আছে চন্দ্রশেখর দাস। নমস্কার, হুম, আমার নাম চন্দ্রশেখর দাস। তো আমি আজ এসেছি স্যারের কাছেই। আমাদের যে নতুন চ্যানেল শুরু হচ্ছে, সেই বিষয়ে কিছু আলোচনা করার জন্য। যে আমাদের চ্যানেলে কি হতে পারে, আমরা কিভাবে মানুষকে সেবা দেব, এসব বিষয় নিয়ে স্যারের সাথে আজ ডিসকাস করব। এবং আপনারা এই বিষয়গুলো ভালোভাবে শুনুন, তাহলে বুঝতে পারবেন আপনাদের ছেলেদের প্রতি কি আপনাদের করা উচিত। সেইসব বিষয় নিয়েই আজ স্যারের সাথে কিছু আলোচনা করব। ঠিক আছে স্যার, তাহলে আজকে আমার প্রশ্ন হচ্ছে আমরা চ্যানেলে কি পাবো? মানে আমি যে চ্যানেলটা ফলো করব বা দেখব কি পাবো? সেটা যদি বলেন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যে বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থাটা মানে একেবারে করুণ দশায় চলে গেছে। সেটা সবাই বুঝতে পারছে। আর দীর্ঘ ২২ বছর ধরে ছাত্রছাত্রীদের সঙ্গে লেগে থাকা এবং তাদের পড়াশোনা করানোর পেছনে যে অভিজ্ঞতা হয়েছে, তাতে বর্তমান সময়ে আর মানে কি সেই লেখাপড়ার যে ব্যবস্থা এটাকে আর বাঁচানো যাচ্ছে না। বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনাতে এত মানে আগ্রহ তারা হারাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। আর গার্ডিয়ানরা হিমশিম খাচ্ছে সেটা আজ ছাত্রদেরকে কিভাবে মানে তাদের পড়াশোনার লাইনে নিয়ে আসবো, তাদেরকে ঠিকঠাক মতো পড়াশোনা করাবো। তো বিভিন্ন বয়সের ছেলেদের মধ্যে বিভিন্ন ধরনের অসুবিধাটা হচ্ছে। ক্লাস 1 থেকে ক্লাস 12 এই ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত বাচ্চারা যারা বিগড়ে গেছে, তাদেরকে বাবা-মারা কন্ট্রোলে আনতে পারছে না। তো কন্ট্রোলে আনতে পারছে না এর জন্য গার্ডিয়ানরা তো অনেকটা দায়ী আছে। হ্যাঁ? তোমাদের এমনিতে আগে অনেক সময় আলোচনা হয়েছে। মাঝেমধ্যে গার্ডিয়ানদেরকে নিয়ে অনেক সেমিনার করেছি। তো আমরা এখন তো আগে সেমিনার করতাম। হ্যাঁ, তো এখন তো ধরে নাও সব সেমিনার গার্ডিয়ানের কাছে যাওয়া যাচ্ছে না। সবাইকে ডেকে সেমিনার করা আগে যেটা করেছি সেটা এখন এই ২-৪ বছর থেকে আর করতে পারছি না। তো দেখলাম ভিডিওর মাধ্যমে তারা যদি উপকার পেয়ে যায়। তো এখন যে ছেলে-মেয়েগুলো মানে বিগড়ে যাচ্ছে, ব্যাপারটা হয়ে যাচ্ছে কি আমাদের গার্ডিয়ানদের ফলটা তো আছেই। কিন্তু ওরা বুঝতে পারছে না যে আমাদের ফলটা কোথায়। গার্ডিয়ানরা যখন সেমিনার করেছি তখন সেমিনার করা হয়েছে। গার্ডিয়ানরা বুঝতে পেরেছে আমাদের কি সমস্যা হচ্ছে। আমাদের জন্য ছাত্রদের মানে তাদের ছেলেমেয়েদের কি সমস্যা হচ্ছে। মানে প্রত্যেকটা গার্ডিয়ান চায় ছেলে ভালো রেজাল্ট করুক, ছেলে প্রতিষ্ঠিত হোক, আর ছেলে ভালো পথে আসুক, ভালো পথে থাকুক এবং পড়াশোনাটা ভালোভাবে করুক। অর্থাৎ একজন আদর্শ মানুষ হোক। তো বর্তমান সময়ে এত বিক্ষিপ্ত ছেলেমেয়েরা বিক্ষিপ্ত বা বিভ্রান্তিতে ভুগছে। তো বিক্ষিপ্ত হওয়ার জন্য ছোটখাটো জিনিস আমাদের সমাজে প্রচুর আছে। হুম, এই সমস্ত জিনিসে ছেলেরা ভটকে যাচ্ছে কিন্তু গার্ডিয়ানরা চায় যে আমাদের ছেলেটা মূল স্রোতে পড়াশোনার স্রোতে ফিরে আসুক। অর্থাৎ ছেলেদের বদল চাইছে। তো বদল চাইছে এটা ঠিক। কিন্তু বদলটা হবে কি করে সেটা বুঝতে পারছে না। হ্যাঁ, প্রসেসটাতে হ্যাঁ, হয়তো একটু যে ছাত্রদেরকে আনবো আমি কোন পথে সেটা তারা বুঝতে পারছে না। আর সবথেকে বড় কথা গার্ডিয়ানরা ছেলেদের বদল চায়। কিন্তু দুঃখের বিষয় ওরা নিজেরা বদল হতে চায় না। হ্যাঁ, এটা তো বিরাট তাহলে প্রবলেম। তাহলে তো ওরা এটা নিজেরা বদল হতে চায় না। কারণ কি একটা ছাত্র পরিবার থেকে তো অনেক কিছু শিক্ষা ১ম থেকে পেয়ে যায়। আর পরিবার যদি ঠিকঠাক গাইড ধরো দেয়, তো ঠিকঠাক গাইড দিলে পরে ঠিক মতো আস্তে এগিয়ে যায়। তো অনেক ভুল আছে। আমাদের গার্ডিয়ানদের ভুলটা সবথেকে বেশি। গার্ডিয়ানদের হুম, ভুল বেশি আছে। আমরা যারা গাইডার লাইন, যারা গাইড করি লেখাপড়াটা, আমাদের মতো কিছু লোক আছে, তাদেরও কিছু ভুল আছে। এই সমস্ত ভুল, স্টেজটাই যদি ভুল হয়, তা পারফরম্যান্স তো ভুল হবেই। হুম, স্টেজটাই যদি ধরো ভুল, তাহলে পারফরম্যান্স তো ভুল হবে। আমরা সবসময় তো ছাত্রছাত্রীদেরকে বকাঝকা, মারা ধরা, গার্ডিয়ানরা বকাঝকা করে, মানে অন্যান্য ছেলেমেয়েদের সঙ্গে তুলনাও করে। মানে বিভিন্ন ব্যাপার। তাতে ছেলেরা আস্তে আরো মানে গার্ডিয়ানরা ভাবে আমরা শাসন করছি। তাকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য, পড়াশোনাতে আগ্রহী করার জন্য, কিন্তু উল্টো হয়ে যায়। সেটা কোনমতেই ঠিক হয় না বরং উল্টো হয়ে যায়। গার্ডিয়ানরা চায় ছেলেদের বদল করতে কিন্তু এরা নিজেরা চায় না বদল হতে। এমনকি হুম, পুরোনো জামানা ধরে নাও উদাহরণ তুলে নিয়ে বলল, আমরা এই পায়ে হেঁটে অত দূর থেকে অত দূর গেছি। তারপরে আমাদের সময় আমরা এটা করতাম। তাহলে পুরোনো জামানার কথা বলে এখনকার ছেলেদেরকে আর ওই সিস্টেম তো আর এপ্লাই করা যাবে না। হুম, হুম, তাই আমাদেরকে এখন বদল হতে হবে। আর বদল হতে পারছে না কারণ আমাদেরই কিছু অভ্যাস পরিবারে আমাদেরই কিছু বদ অভ্যাস থাকছে আমাদের মতো গার্ডিয়ানদের।
এই গার্জেনদের যে কিছু কিছু অভ্যাস আছে এগুলো যে পরিবর্তন করতে হবে, তবেই একটা ছেলে পরিবর্তন হবে, সেটা এরা চায় না। তো যাই হোক, ধরো আমাদের এই চ্যানেলটাতে ক্লাস 1 থেকে ক্লাস 12 অবধি যাদের ছেলেরা কথা শুনছে না, হয়তো মোবাইলের নেশা, এটা তো আছেই, মোবাইলে একটা নেশা হয়ে যাচ্ছে, যে দিনরাত তারা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকছে। তারপরে মুখে মুখে ধরো ছেলেরা বাবা মায়ের সঙ্গে তর্ক করছে। তারপরে পড়াশোনা যদি করতে বলছে, বলছে আমার পড়া হয়ে আছে, অথচ কিছু পড়েনি, পড়াশোনা হয়ে আছে। তারপরে হয়তো টিউশন গেল, টিউশন থেকে এলো, ব্যাগ রেখে দিল, ব্যাগ রেখে দেওয়ার পর যে গার্জেন বলছে পড় বা পড়াশোনা কর, বলছে তুমি স্যারকে ফোন করে দেখো আমার পড়া হয়ে আছে। মানে আরে ব্যাগে বইপত্র থাকলে কি আর পড়া হবে? হবে না। সে গার্জেনও ভালো বুঝছে, তাতে হয়তো দু চার কথা কটু কথা বললো, কেউ হয়তো চট থাপ্পড় মারলো, কিন্তু ছেলেকে কোনো মতে কিভাবে ফিরিয়ে আনা যাবে এটা জানে না। গার্জেনরা, বেশিরভাগই গার্জেন, অধিকাংশ গার্জেন জানে না যে আমার ছেলেটাকে আমি কিভাবে ফিরিয়ে আনতে পারবো। তো তাদেরকে আমি বলবো যে আপনাদের যাদের ছেলে মেয়েগুলো একটু বিগড়ে যাচ্ছে, দিন দিন পড়াশোনা থেকে সরে যাচ্ছে, বা পড়াশোনার মূল স্রোতে ফিরে আসতে পারছে না, বিভিন্ন রকম তাদের বৈশিষ্ট্য দেখা যায়, মুখে মুখে তর্ক করা, মিথ্যা কথা বলা, তারপরে পড়ার প্রতি আগ্রহ হারিয়ে দেওয়া। তো এই যে কারণ, এবার কোন বয়সের ছেলের কেমন অসুবিধা হচ্ছে, সেই বয়সের ছেলে সেই রকম আলাদা কিছু সিস্টেম করে তাকে মূল স্রোতে ফিরিয়ে আনা যাবে। তাই আপনাদের যাদের ছেলে মেয়েদের যেমন যে প্রবলেমটা হচ্ছে, সেটা যদি আমাদেরকে কমেন্ট করে জানান, তাহলে আমি অবশ্যই মানে আপনাদেরকে সেরকম ভিডিও বানিয়ে দেবো, যাতে আপনারা এখান থেকে সলিউশন পাবেন। আশা করছি অনেকটা উপকার পাবেন। আমি এর আগে অনেক সেমিনার করেছি, আমার সেমিনারে যারা ছিল তারাও হয়তো ভিডিওটা দেখলে অনেকে তারাও বুঝতে পারবেন যে হ্যাঁ, আমরা সেমিনারে ছিলাম। তো সেমিনার যেটা করতাম এখনো করব মাঝে মাঝে, হ্যাঁ, সেমিনারটাও থাকবে, সেমিনারের ক্লাসটা আপলোড করে দেব। গার্জেনদের সঙ্গে সেমিনার, ছাত্রদের সঙ্গে সেমিনার, যাতে তাদের মধ্যে কি তাদেরকে শুধুমাত্র মূল স্রোতে একটা আদর্শ জায়গায় ফিরিয়ে আনা। হ্যাঁ, আমরা আগে তো ওই একটা রুমের মধ্যে সেমিনার করতাম, হ্যাঁ, তাতে কয়েকটা লোক কেবলই থাকতো, হ্যাঁ, কয়েকটা গার্জেন থাকতো। এখন আমাদের এই চ্যানেলটা উৎপত্তি এই কারণেই যে আমরা যেন আরো বেশি মানুষের কাছে আমাদের বার্তাটা পৌঁছে দিতে পারি, হ্যাঁ। শিক্ষা ব্যবস্থা যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এখানে সমস্ত ভিডিও হবে, ধরে নাও সমস্ত ভিডিও শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য, গার্জেনদের জন্য, ছাত্রছাত্রী যা কিছু প্রবলেম, হ্যাঁ, যে কোনো প্রবলেম। তাই তো আমাদের মানে চ্যানেলের নাম রেখেছি আমরা অল প্রবলেম সলভ, অল প্রবলেম সলভ। শুধু তাই বলে অন্যান্য কোনো সমস্যা নয়, ছাত্রছাত্রীদের লেখাপড়া সংক্রান্ত ইচ্ছা ধরো হারিয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা পড়াশোনার প্রতি আগ্রহ হচ্ছে না, তারপরে এই পড়াশোনা থেকে পিছিয়ে যাচ্ছে এটা। তাছাড়া যতক্ষণ ও ছাত্র আছে, যতক্ষণ তার স্কুলে জীবনে যত প্রবলেম, যতক্ষণ ও স্কুলে পড়ছে, হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত ও যা সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোর সমাধান শুধু ওর সঙ্গে, ছাত্রছাত্রীর সঙ্গে নয়, তার গার্জেনের সঙ্গে কথাবার্তা বলে। দেখো, সমস্যা তো কোথায় তৈরি হয়? সমস্যা তো নতুন করে কিনতে পাওয়া যায় না। সমস্যা তো আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে, আমাদের সোর্সটাই প্রবলেম, আমাদের চিন্তাধারা এটাই প্রবলেম। আমাদের চিন্তাধারাটা যদি আমরা ঠিক করতে পারি, তাহলেই ধরে নাও কি একেবারে সবটা ঠিক হয়ে যাবে। তাহলে চিন্তাধারাটা আমরা তো সবাই, গার্জিয়ান সবটা তো সমান নয়, একজন একাধিক দৃষ্টিকোণ থেকে ভাবে। হ্যাঁ, কেউ কোনো সময় কোনো গার্জিয়ান আছে তার ছেলে মেয়েদেরকে মানা করে যে অন্য বন্ধু বান্ধবদেরকে হেল্প করবি না, কেউ বলে হেল্প নিবি, মেলা এরকম ব্যাপার থাকে ধরে নাও। তো গার্জিয়ানরা সবাই তো সমান চিন্তা ভাবনা করে না। সেই জন্যই সমস্যা যেটা, সেটা সবটাই বাইরে থেকে আসে না, সমস্যাটা আমাদের ভাবনা থেকে আসে। এই ভাবনাটা যদি ঠিক ভাবাতে পারি লোককে, তাহলে তারা নিজেরাই সমাধান, অটোমেটিক সেই সমাধানটা পেয়ে যায়। সেটা সমাধানটা পেয়ে যায়। আর এখানে ধরে নাও আর যেগুলো হবে কি আমাদের এখানে, মানে একে তো সেমিনার হচ্ছে, আচ্ছা, ছাত্রদেরকে কিভাবে ফিরিয়ে আনা যাবে মূল স্রোতে সেটা বলা যাচ্ছে। আর হবে কি, ছেলেরা ক্লাস পাবে এখানে, তাই ক্লাসটাও পাবে। মানে যে কোনো ছেলে কমেন্ট করলো, স্যার আমার অমুক ক্লাস, মানে তোমার ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত বিষয়, ক্লাস 1 থেকে ক্লাস 10 এটা সমস্ত বিষয় ক্লাস পাবে। আর 11-12টা শুধু আর্টস গ্রুপটা পাবে। সায়েন্স গ্রুপটা পরে আমি দেওয়ার চেষ্টা করব, ওর মাথার মধ্যে আছে, তবে এখন অ্যাভেলেবেল আর্টস গ্রুপটা পাবে। যদি তারা কমেন্ট করে স্যার এই চ্যাপ্টারে এই জায়গাটা আমরা বুঝতে পারছি, সেটা বুঝিয়ে দেওয়া হবে। তারপরে বেশিরভাগ এখন অঙ্ক, ইংরেজির, বাংলা এই ক্লাসগুলো ধরো দেওয়া যাবে। তাছাড়া যেটা প্রশ্ন বিচিত্র আছে ক্লাস 5 থেকে। তারপরে আমাদের তো এই ওয়েস্ট বেঙ্গলের আবার সিলেবাসটাও নতুন এসছে। হ্যাঁ, 11-12 এর নতুন এসেছে। আপনি ক্লাস করলে আপনি তো কেমন পড়ান সে তো আমরা জানি, আমরা তো পড়ে এসেছি আপনার কাছেই। তো আপনি যদি ক্লাসটা দেন, সত্যিই ছেলেরা খুব উপকৃত হবে। আচ্ছা, চেষ্টা করুন, ক্লাসটা দেব। আর তোমার 1 থেকে 10 পর্যন্ত যে কোনো বিষয় যদি তারা মনে করে
এবার ক্লাস 1 এরও অনেক বেশিরভাগ তো ছাত্রছাত্রীরা এখন ধরে নাও প্রাইভেট স্কুলে পড়ে। তা ওখানকে প্রাইভেট স্কুলে ছাড়া তো উপায়ও নেই। সরকারি স্কুল, সরকারি সিলেবাসটা খারাপ বলছি না, স্কুলটাও খারাপ বলছি না, মাস্টারও খারাপ বলছি না, কিন্তু মাস্টারদের সময় নেই অতটা করার। তাদেরকে বিভিন্ন কাজে সরকার মানে আরো কাজ-কাম দিয়ে রাখে, কখন কি করবে? তাছাড়া মাস্টারের সংখ্যা কম, অনেক ব্যাপার। এর জন্য যারা একটু ভালো ধরো শিক্ষা-দীক্ষা চায় তারা প্রাইভেট স্কুলে পড়াতে চাইছে। আরো এরকম মনে হচ্ছে আরেকটা কি ব্যাপার জানো তো? সবথেকে বড় ব্যাপার এটা আমার মনে পড়ে যাক বলি, আর গার্জিয়ানদের শুনলেও ভালো লাগবে। একটা ছেলে ধরে নাও ক্লাস 1 মানে এলকেজি বা ইউকেজি থেকে শুরু করে ক্লাস 4 পর্যন্ত সুন্দরভাবে পড়লো। পড়াশোনা সুন্দরভাবে করলো, আর প্রাইভেট স্কুলে পড়াশোনা করে এলো। প্রাইভেট স্কুলে পড়াশোনা করে যখন একটা ছেলে ক্লাস 4 এ পড়ছে, যেকোনো প্রাইভেট স্কুলে পড়ুক না কেন, একটা ছেলে যখন ক্লাস 4 এ পড়ছে, তখন ও মানে তোমার প্রায় ১০০ নাম্বার করে পরীক্ষা দিয়েছে, ৫০ নাম্বার করে পরীক্ষা দিয়েছে। যেমন ক্লাস 4 থেকে ছেড়ে সরকারি সিলেবাসে ঢুকে গেল, আবার ধরো হাই স্কুলে, সরকারি স্কুলে তোমার 5 এ। 5 এ মাত্র 4 টি বই। আর প্রত্যেকটা স্কুলে ক্লাস 3 এবং 4 যেটা প্রাইভেট স্কুল, সে প্রাইভেট স্কুলে তোমার বইয়ের সংখ্যা ১২-১৩ টা। মানে গ্রামার, ব্যাকরণ, হিন্দি এ সমস্ত কিছু নিয়ে। যখনই 5 এ ভর্তি হলো শুধুমাত্র 4 টে বই। ছেলের কাছে কোনো চাপ থাকবে? ক্লাস 4 পর্যন্ত যে মেধাটা অর্জন করতে পেরেছিল একটা ছাত্র, 5, 6, 7 এই ৩ টি বছরে ও নতুন করে আরো জ্ঞান বুদ্ধি পাওয়া ছেড়েই দাও। ও যেটা ক্লাস 4 পর্যন্ত পেয়েছিল এটা ধরে রাখতে পারবে না। এটাই ধরে রাখতে পারবে না। তারপরে কি হলো? চাপ নেই তো। চাপও নেই, পড়াশোনার ধরে নাও গতিও নেই। তা যতটা ছিল ক্লাস 4 পর্যন্ত ততটা আবার আস্তে, আস্তে হারিয়ে যায়। সে 5, 6, 7 এ শেষ। 9 এ গিয়ে দেখা যাচ্ছে যে ছেলেটা প্রাইমারি থেকে পড়ে এসে 9 এ মাধ্যমিক পরীক্ষায় বসছে। আর একটা ছেলে তোমার খুব ভালোভাবে তোমার একটা সরকারি স্কুল বাদ দিয়ে বেসরকারি স্কুল থেকে পড়ে, প্রাইভেট স্কুল থেকে পড়ে এসে মাধ্যমিক দিচ্ছে। দেখা যাবে হয়তো দুটো ছেলেই সমান। যে প্রাইমারিতে পড়েছে সেও মাধ্যমিকে সমান র‍্যাংক করছে। এগুলো দেখা যায় মাঝে মধ্যে। আর ওইগুলো গ্রাম অঞ্চলে বেশি। আর যে তোমার সরকারি স্কুলে পড়েছো সেও যেমন, তোমার প্রাইভেট স্কুলে যে পড়েছো সেটাও দুটোই প্রায় সমান। তা এই যে একটা ব্যাপার, যে যতটুকু সে পড়েছে ততটুকু মাঝখানে বেতাটা হারিয়ে গেল কোথা থেকে? চাপ নেই। তো এটা গার্জিয়ানদেরকে বোঝাতে হবে। বোঝানোর জন্য সেরকম সময় পাবো, বা কোন গার্জিয়ানের কেমন কি প্রবলেম তারা যদি এখন কমেন্ট করে তখন তাদেরকে সেরকম ভাবে বলা যাবে। কমেন্ট করবেন আপনারা, আপনাদের যে কোনো প্রবলেম আপনি তৎক্ষণাৎ ভিডিওতে এসে কমেন্ট করবেন। আমাদের স্যার আছে, আমাদের টিম আছে, আমরা তৎক্ষণাৎ সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর স্যার তো আছেনই, কোনো অসুবিধা নেই। যে কোনো প্রবলেম পড়াশোনার সংক্রান্ত স্যারকে কমেন্ট করবেন, তৎক্ষণাৎ উত্তর দেওয়ার স্যার চেষ্টা করবে। আপনাদের জন্যই আমাদের এই চ্যানেলটা তৈরি করা। আপনাদের প্রবলেম আপনারা যদি আমাদেরকে না শেয়ার করেন তো আমাদের কোনো হবে না। সমস্যাটা কি জানো আরো? সমস্যা হচ্ছে গার্জিয়ানরা অনেকটাই বুঝতে পারে না যে কোন দিক থেকে ছেলেকে কন্ট্রোল করব। আর এখন ছেলেরা যখন একটু বড় হয়ে যাচ্ছে, ক্লাস 8 থেকে শুরু হচ্ছে ওটা, মানে মিথ্যা কথা বলে বাবা মাকে ম্যানেজ করা। মিথ্যা কথা বলে। তোমার আরেকটা কিরকম, এই যে প্রজেক্ট যেটা হচ্ছে না, প্রজেক্ট, এই প্রজেক্টের নামে মোবাইলটা হাতে পাচ্ছে। এই মোবাইল হাতে পাওয়ার পর আর ছাড়ছে না। কিছু করার নেই। আর এই মোবাইল করে আশা করি প্রত্যেকটা বাড়িতেই মানে ধরে নাও কি বেশিরভাগ বাড়িতেই অশান্তি ছাত্রদের সঙ্গে মানে গার্জিয়ানদের। কিন্তু এটাও কিভাবে মানে যাতে মোবাইল থেকে দূরে সরানো যায়, সেটা পরে আমি আবার বলে দেব ক্লাস। তারা কমেন্ট করে তখন সেটা বলে দেব। আজকে দীর্ঘায়িত করব না ভিডিওটা। না, আমরা প্রত্যেকটা বিষয়ে তাহলে ভিডিও আনবো যে মোবাইল ব্যবহার কি করে কমাবো, যত রকমের সমস্যা আছে। কিন্তু সে যদি ছাত্র হয়, ছাত্র নয় যতক্ষণ, মানে ছাত্র নয় বা যে ছাত্র নয় তার সমস্যা সমাধান করতে পারা যাবে না। যে ছাত্র, আমি শুধু ছাত্রদেরকে নিয়ে ধরো ভাবনা চিন্তা, এই 22 বছরের অভিজ্ঞতা, এই 22 বছরের অভিজ্ঞতার মাধ্যমে প্রত্যেকটা ছাত্র কি বলতে চাই, তার কোথায় কি অসুবিধা, কোথায় কি কন্ডিশন সেটা বুঝতে পারি। তাই তাদেরকে ঠিক করার জন্য গার্জিয়ানকে কি বলতে হবে, ছাত্রকে কি বলতে হবে, যতটুকু মানে বলবো তারা ঠিক হয়ে যাবে। কিন্তু যারা ছাত্র নয় এদের সমস্যা অনেক কিছু হতে পারে। তারা অনেক বাইরে জগতে, অত বড় জগৎ আমি মানে ভাবনা চিন্তা করি না। তাই যারা ছাত্র আছে ক্লাস 1 থেকে 12 এদের A to Z যত রকম সমস্যা পড়াশোনা সংক্রান্ত, যত রকম পড়াশোনার সমস্যা হতে পারে, পড়াশোনার আগ্রহ হারিয়ে দিয়েছে সেটা হতে পারে, তো সব সমস্যার সমাধান করার মতো ভিডিও দেব আমরা এখানে। আমাদের এখানে তাহলে ক্লাসটা তাহলে চালু হবে। ক্লাসও চালু হয়ে যাবে 1 থেকে একদম 10। 1 থেকে 10। এখন আপাতত ধরে নাও ক্লাস 6 থেকে 10 অবধি দেব। অঙ্কের ক্লাসটা, বাংলার ক্লাসটা,
আর বাকিগুলো যদি প্রয়োজন বোধ করি, মানে যে কমেন্ট যদি করে কেউ কেউ চায়, তখন হ্যাঁ, সেগুলো কেউ আবার যদি কেউ চায়। মানে মনে হবে তখন দিতে যে হ্যাঁ, কেউ চাইছে। যদি ডিমান্ড বাড়ে, যদি হ্যাঁ, তারা বলে যে না তারা আমার দরকার, হ্যাঁ, তাহলে তো দিতেই হবে। হ্যাঁ। আর 11-12 এর ব্যাপারটা 11-12 টা আর্টস গ্রুপটা। আর্টস গ্রুপে হ্যাঁ, আর্টস গ্রুপটা। যত রকম হ্যাঁ, আর্টস এর আছে সব স্যার দেখে দেবে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদের সব প্রবলেম স্যার সলভ করে দেবেন শিক্ষা সংক্রান্ত। আর সবচাইতে বড় কথা যেটা হচ্ছে ধরে নাও কি আমাদের ছাত্রদেরকে কন্ট্রোলে আনা। হুম, হুম। যা গার্জেনরা কন্ট্রোলে আনতে পারছে না। শিক্ষা তো তখনই হবে না, আগে যখন ছেলেটার একটা আগ্রহ থাকবে। আগ্রহ ছাড়া একটা তো ছেলে শিক্ষা ধরে নাও পড়াশোনাতে ইচ্ছা নেই, ওকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। কি করে হবে? তোমার যদি পিপাসা থাকে, তো পিপাসা থাকলে পরে তো তুমি তবেই না জলটা প্রাণ ভরে পান করবে। তোমার পিপাসাই লাগছে না ধরে নাও। তোমার এমনি পিপাসা নেই, তোমাকে যদি মিনারেল ওয়াটার দেওয়া হয়, হ্যাঁ? ওই একেবারে তোমার ওই পিউরিফাইড জল দেওয়া হয়। ভালো জল যতই লোভ দেখায় না কেন, চাপে তো কতটুকু জল খাবে? আর যখন তোমার একটা পিপাসা থাকবে, তোমার একটা অত পরিষ্কার জল না হলেও তুমি জল পান করে দেবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। ছাত্রদের মধ্যে একটা আকাঙ্ক্ষা পিপাসা, দরকার। সেই পিপাসাটা তৈরি হচ্ছে না। তাদের ইচ্ছাটা জাগছে না। আগে ওইটা দরকার। ও কেন পড়বে? হ্যাঁ? আর ওকে পড়াশোনার প্রতি একটা আগ্রহী করতে হবে। তারপরে পড়ানো মানে পড়ার চাপটা দিতে হবে, তবেই সে পড়বে। আর আগে শুধু কি হচ্ছে ওদের উপরে অযথা চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। চাপ। ওরা তো বলছে পড়াশোনা কে আবিষ্কার করেছিল? এই একটা অবস্থা। পড়াশোনা কে ছেলেদের আবিষ্কার সব তোমরা বোঝো? হুম? যদি কোনো ছেলে-মেয়ে বলে যে পড়াশোনা কে আবিষ্কার করেছে তাকে যদি একবার পেতাম। তো এরকম যেসব ছেলেমেয়েরা বলে, তো তারা এবার কতটা আগ্রহী আছে চিন্তা করতে পারছো? বুঝতে মানে খুবই মুশকিল। তো ওদেরকে আগে আগ্রহীটা করতে হবে। মানে যে ডিমোটিভেট হয়ে গেছে। পড়াশোনা থেকে আমাদের পরিবেশে, পরিবারে আরো নিজেকে বিক্ষিপ্ত করার জন্য জিনিস প্রচুর দেখতে পাচ্ছে তারা। তারা অনেক কিছু পাচ্ছে। তাতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে। ওখান থেকে তাদেরকে মূল স্রোতে পড়াশোনার স্রোতে ফিরিয়ে আনতে হবে। আর এর জন্য গার্ডিয়ানদের সঙ্গে কিছু কথা হবে, ছাত্রদের সঙ্গে কিছু কথা হবে। তো আমার এই ভিডিওগুলো ধরে নাও কি ছাত্র মানে ও গার্ডিয়ান তারা একসঙ্গে বসে দেখতেও পারবে। তারা যেমন প্রশ্ন করবে তেমন তাদেরকে ভিডিও সেটা বানিয়ে দেওয়া হবে। আর আমার এলাকার যারা কাছে আছে এদেরকে ডেকে নিয়ে এসে আমার সেমিনার করা যাবে। এদের সেমিনার ক্লাসে কি হলো সেটা ভিডিও করে আবার দেওয়া যাবে। আমার দূরবর্তী এলাকায় যারা আছে তারা তখন পাবে। যাক আজকে আর দীর্ঘায়িত করব না ভিডিওটা। আপনারা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবেন। নয়তো আপনারা বুঝতে পারবেন না কি আমাদের চ্যানেলে কি হতে চলেছে। তো আজ এই পর্যন্তই আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমাদের কি ভিডিও আসছে, লেটেস্ট ভিডিওটা আপনি ১ম এ দেখতে পাবেন। নমস্কার। নমস্কার।